প্লাস্টিকের আসবাবপত্র তৈরি হওয়ার পর থেকে কমে গেছে কুটির শিল্পের চাহিদা। বর্তমান সময়ে মানুষ প্লাস্টিকের দিকে আকর্ষিত হচ্ছে এবং কুটির শিল্পর যে খলই উড়া বা ছাঁচ রয়েছে সেগুলোর চাহিদা প্রচুর পরিমাণ কম বাজার। তাছাড়া বাজার পণ্যর মূল্য বৃদ্ধি পেয়েছে, যার কারণে বিক্রিটাও প্রচুর পরিমাণে কমে গেছে দোকানিদের কথা। মানুষ যখন জানে বাজার বাড়াইলে আমরা বাজারে ব্যবসা করলাম, আগে ব্যবসার গতি খুব ভালোই আছে। শুধু ও গল্লি জমা লয় বাজারে রাখানছে ইজার আনছে তারা কয় দয়া করি আপনারা আমরা ওখান তো লক্ষ্য করবা আর আমরা গল্লিটাই ও জমার কারণে মারি খাই। আমরা একটু চাইরা আপনি যদি একটা মাল লয় 1000 টাকায় দাবি করবো বেটা 100 টাকা কাজ হয়ে আপনি 50 টাকা দিয়ে যাবে, 50 টাকা কয় দা এগুন টাকায় আমরা এই গল্লিটা ছাড়ি। দয়া করি যতটুকু পারই না আপনার প্রশাসনে গেছে, সরকারে গেছে আবেদন, আমরা ওখান থেকে আপনারা মুক্ত করতা আল্লাহর কাছে আমরা হাজার হাজার শুকরিয়া আদায় করবো। আপনারা যদি আমরা ওখান থেকে বাসাই জগন্নাথপুর বাজারও কুটির শিল্পী গল্লি যেটা আছে এই গল্লি কাস্টমার দৌড়াইয়া একদিন বাজার করলে আর এখানে রসুলগঞ্জে সিলেট কত বড় বাজার সদর, আমরা যে লাখ লাখ টাকার মাল লই একটা জমা নাই বাজার বার আইলে মানুষ বাজারে আইই না দৌড়াই কিতা কইতাম আমরা জীবনটা কোন চোর রক্ষা করি দোকানদারি ইচ্ছি কইতাম হইব বিক্রি হোক বা না উঠতে বললেও বুঝতাম হইব লাভ হলে হইব। আমি এই ব্যবসাটা আজকে 60 বছর ধরে করলাম। আমরা তো কিতা কইম মাল তো আপনি দেখা হলতার নামই হওয়া মুশকিল, অনেক জাত আইটেম আছে কেন খুঁজেছিল 50 ধরনের পণ্য আছে দোকান জমার কারণে খালি মানুষ আর কোনো সমস্যা বাজারও নাই, আমরা কোনো সাদাবাজিও নাই, সন্ত্রাসীও নাই। ব্যাপারে আমরা অভিযোগ করছি বলতে এরা তো যারা লিজ আনছেন এরা মানুষ, আমরা থাকি সবল মানুষ, আমরা এরা কথা কইলে আমরা কথা কোনটাই বিকে না, আমরা কথা বিকে না আর আমরা বয়ে মারতামই পারি না, ওটা মাতুই না মাথা বাজারে যাইতাম ইচ্ছা করলে প্রশাসনে ভারী সারে ভালো সারে মানুষ যখন জানে বাজার বাড়াইলে কি ধরো নির্যাজ্য কাস্টমার হয়। আমি নাই আমার পকেট তাই টাকা দেওয়া লাগে না, কাস্টমারের পকেট তাই যারা আত্মারাইয়া রাখে এই বাজার। আমার দোকানের নাম হইলো মাঝভান্ডার। আমি 25-26 বছর ধরে ব্যবসা বাড়ি হইলো ভবানী। বর্তমান সময়ে ব্যবসা মান তফাৎ আছে, আগে বেচা বিক্রি একটু ভালো আছিল, অনেক মনে করলে বেচা বিক্রি একবারে মানতে আর অনেক সময় কাস্টমার গুলো আইয়া মাল নেয় না জগন্নাথপুর থেকে অন্যান্য বাজার থেকে নিতে জমা লাগিয়ে আয় না। এর বাদেও আমরা গেছিলাম টিওনো সাইডের কোনো কিছু আমরা করছি না। হিসাবটা তো টিওনো সাইডে বিলে তারা ডাক দিয়েছেন তারা 17-10 টাকা হিসাব নেয়। তবে আমরা গেছিলাম অনেকজন মানুষ, আমরা ব্যবসা লইয়া বসি গোট দর গরিব মানুষ একটা উড়া কিনলো 100 টাকা তারা 10 টাকা জমা দিয়ে যাইতো। তুমি মনে হলো একজন মানুষে এখন কুলা লইলো তারা 10 টাকা দেওয়া যাইতো, এখন মানুষে এখন 60 লিল তাই 50 টাকা দেওয়া যাইতো। এই জন্য আমরা জগন্নাথপুর বাজারের ব্যবসাটা একবারে বন্ধ হয়ে গেছে, কেউ মাতেও না কেউ কোনো কিছু করেও না। এক পিস বার্মিস নিলে আপনি আমার দোকান তো নিব, অন্য দোকান তো নিলে জমা নাই, কিন্তু আমার দোকান থেকে নিলে জমা আছে 30 টাকা 40 টাকা। অন্যান্য বড় গলিতে আছে দোকান বা জলিমার বড় আছে বার্মিস টার্মিস তারা বেচলে কোনো জমা পাট নাই। এই জন্য আমরা হাবু ডাবু খারাপ ব্যবসা লইয়া উদ্যোগটা নিলে এই যে জমা টমা এগুলা যদি উঠাইতে হবে জগন্নাথপুর বাজারও ভালো একটা কাস্টমার হয়, নাই তো দূর দূরানের মানুষ আয় না জমার লাগি ডরাই। চাষের মাল মোটামুটি একটু বিক্রি আছে ভালো মৌতা টুকতার লাগি এই সে এগুলা নিলে এই ওই ফলটি একটা তুরা সবকিছু মানুষে নেয়। সার্টিফিকেট গভর্নমেন্ট সিজন আছে না, ওই সার্টিফিকেট এখানে করি নেয়। প্লাস্টিকের কারণে কিছু মানদা ব্যবসা প্লাস্টিকের দাম কম হয়, তবে প্লাস্টিকের দাম কম হয় তবে মানুষের প্লাস্টিক নিয়ে লাস্টিং করে, চাষে তার তেমন একটা লাস্টিং করে। তবে ব্যবসা কম হইলো না আমি আপনার তো দেখাইলাম তোমার লাগে কাস্টমার গুলো আমরা বাজার হয় অন্যান্য বাজারও যায়। সবিতালি আজিমুদ্দিন তারা আনছে বাজারটা টিওনা সারের কাছে বৈশাখ মাস আইলে তারা প্রত্যেক দিন লয়, কিন্তু এমনি তারা প্রত্যেক বাজার বাড়ি নেই যেমন বিক্রিটা কম, মানে অনেকগুলা কাস্টমার আয় না জগন্নাথপুর। আমার কাছে তো পঞ্চরঙ্গের পণ্য আছে, বাঁশ জাতীয় সামগ্রী আছে, প্লাস্টিক জাতীয় সামগ্রী আছে, এর বাদে তো কুটির শিল্পের ব্যবসা তো 20-30 জাতের পণ্য আছে আমার কাছে। পুরা টুকরি কুলা চাটি চাষ পলই দুসুন ডালা, এর বাদে তেরফাল পাখা, এর বাদে তো চাই বস্তা এগুলো আছে। বৈশাখ মাস আইলে মনে হলে মোটামুটি একটু জানবা সে কি ওই যে অনেক তো হাবু ডাবু খারায় বৈশাখ মাস সিজন আইলে ওগুলা অপূরণ হয়, নাই তো লস ঘরে বাবা 7000 টাকা একমতো ওই যায় মোটামুটি মনে হলে সোলার মতো নাকি খালি কোনো সুরত নাকি সোলার মতো নয়।